আমরা অনেক ভাইয়েরা বলি, অনেক বোনেরা বলি, এটা কি বলেন, আমার বাবা করছে, আমার দাদা করেছেন, আমার 14 গোষ্ঠী করে আসছেন, শত শত বছর ধরে করে আসছি, এইটাকে কিভাবে চেঞ্জ করব? ভাই, সাহাবায়ে কেরাম আজমাইন যদি 4 রাকাত নামাজের জায়গায় 2 রাকাত পড়ে বাকি 2 রাকাতের ক্ষেত্রে যদি ওনারা চেঞ্জ করতে পারেন জ্ঞান আসার পরে, সাহাবায়ে কেরাম আজমাইন যদি বাপ দাদার পৌত্তলিক ধর্ম ত্যাগ করে সাথে সাথে শিরিক মুক্ত জীবন গড়তে পারেন, তাহলে আমরা কেন মুসলমান হয়ে সেটা পারবো না? সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ, পর্দার আড়ালে আমার যে সকল মা বোনেরা শুনছেন এবং অনলাইনে যারা শুনবেন ইনশাআল্লাহ তাআলা, আপনারা জানেন যে আমরা বিগত কয়েক সপ্তাহ ধরে আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা সিরিজ আকারে করে যাচ্ছি। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, জীবন আদর্শ এবং তার সুন্নাহর অনুসরণ নিয়ে আমরা কথা বলছিলাম। বিষয়টা হচ্ছে কেন, এই কেনর উত্তরে আমরা বলেছিলাম যে দেখেন, আমরা জানি যে ইসলাম নামক এই ইনস্টিটিউশনে যদি আপনি আমি প্রবেশ করতে চাই, তাহলে আমাদের দুটো কথার স্বীকৃতি দিতে হয়। একটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া আমার কোনো মালিক নেই, আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি আমাদের প্রিয় হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত, রাসূল। অর্থাৎ আমাদের কাছে যেই নবীজিকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তার সমস্ত কথা, তার আমল আমরা মেনে চলব। এই কথাটা কি আমরা কখনো কখনো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে থাকি, কিন্তু মূল বিষয়বস্তুগুলো আসলে একই। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে যে অনেকে আমরা এই কালিমার মিনিংটা বুঝি না। লা ইলাহা ইল্লাল্লাহ বললেই আমি কি মুসলিম হয়ে যাব? ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বললেই কি আমি ঈমানদার হয়ে যাব, নাকি আমার দায়িত্ব আছে, কর্তব্য আছে? আমরা মুখে হাজারবার হাজার কথা বলি, কিন্তু বুকে মনে অন্য কিছু ধারণ করি, আমাদের কাজকর্মের মাধ্যমে আমরা অন্য কিছু প্রকাশ করি। তাহলে আমি কেমন মুসলিম হব? এই সব কিছুর কারণ হচ্ছে এটাই যে আমরা আমাদের রাসূলকে জানি না এবং আমরা আমাদের ধর্ম সম্পর্কে জানি না বা আমাদের পড়াশোনা নেই। অথচ পৃথিবীতে একটা ধর্মই আপনি পাবেন, একটা জীবন বিধানই পাবেন, যে জীবন বিধানের শুরুতে আপনি যখন প্রবেশ করবেন আপনাকে থামিয়ে দিয়ে বলা হয়েছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে আটকে দিয়ে বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, আগে জেনে নাও যে তুমি কি বলছো। এটা কোনো মন্ত্র না, এটা কোনো তন্ত্র মন্ত্র না যে তোমার মনে চাইলো তুমি পড়ে ফেললে আর হয়ে গেল, ব্যাপারটা এমন না। ফা'লাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি আগে বুঝে নাও। আপনি কি মনে করছেন যে আমাদের সমাজে, আমাদের এই সময়ে আমাদের যতটুকু জ্ঞান আছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবাদের কোনো অংশের জ্ঞান কম ছিল না? তারা যখন দেখেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানো, জ্ঞান অর্জন করো, লা ইলাহা ইল্লাল্লাহর মিনিংটা কি বুঝো, তখনই তারা দূরে সরে গেছে যে না, অর্থ বুঝতে পেরেছি, আমরা আসতে পারবো না। আর আমরা না বুঝার কারণে আমরা ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পরে এখন আমরা নানা ধরনের হতাশায় ভুগি। হায় হায়, মুসলমান হলে এটা হয়, মুসলমান এটা করে, সেটা করে, ইত্যাদি করে, হ্যান ত্যান, কেন মুসলিম হইলাম। অনেক ছেলে মেয়ের মধ্যে এখন এই বিষয়গুলো কাজ করে। এর কারণ হচ্ছে সে মুসলিম হয়েছে বাবার কারণে, দাদার কারণে, তার সমাজের কারণে, কিন্তু ফা'লামের উপর সে আমল করতে পারেনি, সে পড়াশোনা করতে পারেনি যে লা ইলাহা ইল্লাল্লাহর মিনিংটা কি। সে যদি বুঝতো তাহলে বুক উঁচু করে, বুক ফুলিয়ে সে বলতো আলহামদুলিল্লাহ, আমি প্রাউড ফিল করছি যে আমি মুসলিম। আমাদের সমস্যাটা এই জায়গায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের প্রথম আয়াতই নাজিল করেছেন ইকরা শব্দ দিয়ে, পড়ো। কিন্তু আমরা কয়জন পড়েছি? আমরা ডিগ্রি অর্জন করার জন্য সব পড়ে ফেলি, কিন্তু আমার দুনিয়া এবং আখিরাতের সফলতা আর কল্যাণ যেখানে নিহিত, এটার জন্য আমরা কিছুই পড়ি না।
এই জন্যই আমি বলেছিলাম যে আসলে আমাদের যারা আমরা নিজেদেরকে মুসলিম বলে মানি, প্রচার করতে চাই, আল্লাহর কাছে নিজেদেরকে নিবেদন করতে চাই, আমাদের ন্যূনতম দুটো জিনিস তো লাগবে, দুটো বিষয় পড়তে হবে। একটা হচ্ছে কোরআন পড়তে হবে, আর একটা হচ্ছে রসুলের সুন্নার অনুসরণের জন্য হাদিস এবং আল্লাহ রসুলের জীবনী পড়তে হবে, না তো আমরা বুঝবো না। তো এই কারণে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গিয়ে গত সপ্তাহে যেখানে আমাদের আলোচনাটার সমাপ্তি ঘটিয়েছিলাম সেটা ছিল যে আমরা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে গিয়ে সাহাবায়ে কেরাম আজমাইন ছোট থেকে ছোট বিষয়গুলোকেও তারা ছেড়ে দেননি। চাইলে ছাড়তে পারতেন, এটা কোনো বিষয় ছিল না, কিন্তু তারা ছোট বিষয়গুলোকেও গুরুত্ব দিয়েছেন। বিন্দু বিন্দু জল থেকে যেমন সিন্ধুর তৈরি হয়, এটা তারা বিশ্বাস করতেন যে এই ছোট আমলগুলোই কিয়ামতের ময়দানে আমার জন্য নাজাতের উসিলা হবে। এই ছোট ছোট আমলগুলো যদি আমি একত্রিত করি একটা সময় এটাই বড় হবে। কিন্তু আমাদের সমাজে যেটা দেখা যাচ্ছে সেটা হলো অনেক বড় আমলও আমরা ছেড়ে দেই, আমরা অনেক কারণে ছেড়ে দেই, অথবা নতুন কিছু আমরা করি, এমন কিছু করি যেটা আমাদের ধর্মে নাই। তো প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সাহাবায়ে কেরাম আজমাইন এতটা সিরিয়াস ছিলেন কেন? কারণ তারা জানতেন, তারা পড়াশোনা করেছেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছেন। তারা জেনেছেন যে আমি যদি কোরআন এবং সুন্নাহর বাইরে চলে যাই তাহলে আমার ঈমান নামক যে সম্পদ, এই সম্পদটা চোর নিয়ে যাবে। শয়তান নামক যেই চোরকে আল্লাহ তাআলা আমাদের পেছনে দিয়ে দিয়েছেন, এই শয়তান সবসময় আমাদের পেছনে লেগে থাকে যে কোন সময় আমাদের ঈমান নামক এই সম্পদ যে আমরা খুব সুরক্ষিতভাবে রাখার চেষ্টা করছি, কিন্তু আমার তালাচাবিটা যে ভাঙা এটা আমরা উপলব্ধি করতে পারছি না। অনেক সময় এই তালাচাবি ভেঙে, যেহেতু ভাঙা দরজা খোলা, তো এখান থেকে সে ঈমানটা নিয়ে যায়। আমরা তো ভাবছি অনেক কিছু করে ফেলতেছি। এই জন্য সাহাবায়ে কেরাম আজমাইন এই ব্যাপারে খুব সতর্ক থাকতেন। কারণ আমরা যদিও বুঝতে পারি না যে রাসূলের অনুসরণটা কেন এতটা জরুরি, কিন্তু সাহাবায়ে কেরাম আজমাইন বুঝতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? ফাইন্নাহু মান ইয়াঈশু মিনকুম বাদি, অচিরেই আমার পরে যারা আসবে, পৃথিবীতে থাকবে, যারা মুসলিম বলে গণ্য হবে, যারা মনে করবে যে আমি ঈমানদার, আমি মুসলিম, আমি রাসূলের উম্মাহ, কিন্তু ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তারা লক্ষ্য করবে সমাজের মধ্যে প্রচুর মত পার্থক্য, মত বৈচিত্র্য সয়লাভ হয়ে গেছে। 12 জনের 12 কথা, এক একজনের এক এক কথা, দুনিয়ার কথা, এক একজনের এক একটা মত। তখন কি করব আমরা? যেটা আমি গত সপ্তাহে বলেছিলাম, আমাদের কি করণীয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে আর-রাশিদিন আল মাহদিয়িন। তখন তোমাদের একটাই দায়িত্ব, সেটা হলো তোমরা আমার সুন্নাহকে এবং আমার খুলাফায়ে রাশেদা, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে তারপরে খুলাফায়ে রাশেদার একটা আমল হবে, যেটা আমাদের কাছে আমরা জানি যে 4 জন সাহাবা আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে 4 জন যে যারা খলিফা হিসেবে ছিলেন, তাদের যুগটাকে খোলাফায়ে রাশিদিনের যুগ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই যুগটাও ধরে নিতে পারো যে এটাও খায়রুল কুরুন, এটাও উত্তম যুগ। সুতরাং আমার সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদিনের যে সুন্নাহটা আছে এটা তোমরা আঁকড়ে ধরো। তামাসসাকু বিহা ওয়াআদ্দু আলাইহা বিন নওয়াজিজ। তামাসসাকু বিহা শব্দটা খুব কঠিন, ওয়াআদ্দু আলাইহা বিন নওয়াজিজ, এটাকে আঁকড়ে ধরো এবং কামড়ে ধরো। অর্থাৎ কামড়ের শব্দটা এই জন্য আসছে যে আমরা যখন কোনো জিনিস, কোনো দামি জিনিস আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে যায়, আমরা সব মিলিয়ে যখন এটা ধরে রাখতে পারি না, তখন সর্বশেষ যেটা করি সেটা হলো কামড়ে ধরার চেষ্টা করি। আমরা বলি না, দাঁত কামড়ে থাকো, অর্থাৎ চেষ্টা করো, সর্বোচ্চ চেষ্টা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা ব্যবহার করেছেন এবং বলেছেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতুল উমুর, আর তোমরা বেঁচে থাকবে। ওই সমাজে একটা ভয়াবহ সমস্যা দেখা দিবে। আমাদের যেমন সমাজে করোনা ভাইরাস দেখা দিয়েছে, আমরা ভয়ে প্রকম্পিত, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমলের করোনা ভাইরাস কি, সুন্নাহর মধ্যে করোনা ভাইরাস কি? সেই করোনা ভাইরাসের নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতুল উমুর,
এমন এমন নতুন নতুন বিষয়ে প্রবেশ করবে, সেই বিষয়গুলো সম্পর্কে তোমরা বেঁচে থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা, কারণ এমন অনেক নতুন বিষয় আসবে যেগুলো আগে ছিল না, দ্বীনের মধ্যে ছিল না। আর দ্বীনের মধ্যে নতুন যে কোনো বিষয়ে যেটা আমল হিসাবে মানুষ গণ্য করবে, সওয়াব হিসাবে গণ্য করতে যাবে, এটা তোমাদেরকে পথ ভ্রষ্টতার দিকে নিয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই কথা বলে গিয়েছেন। সাহাবায়ে কেরাম আজমাইন এই জন্য সুন্নাহর ব্যাপারে কঠোর ছিলেন, তারা কোনো সুন্নাহকে বাদ দেননি আমল করার ক্ষেত্রে, এবং সুন্নাহর ভিতরে নতুন কোনো কিছু তারা প্রবেশ করতে দেননি। যেটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে বলেছিলেন যে আলহামদুলিল্লাহ বলার পরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ তুমি কেন বললে, এটা তো নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গ্রুপকে ধরেছিলেন যে মসজিদের মধ্যে তোমরা অবশ্যই আল্লাহর তাসবিহ পাঠ করবে, কিন্তু চিৎকার করে করছো কেন, এটা তো নাই। তারা সিরিয়াস ছিলেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে এখান থেকে একটা শব্দ বের হয়ে আসলো যেটার নাম হচ্ছে বিদআহ, আমরা জানতে পারলাম। এটা কোরআনুল কারীমেও এই শব্দটা ব্যবহার করা হয়েছে। যেমন মনে করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, সূরাতুল বাকারার 117 নম্বরে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন। বিদআর মূল অর্থটা হলো যে পূর্বের কোনো দৃষ্টান্ত ছিল না, নমুনা ছিল না, এটা ছাড়াই একেবারে নতুন একটা বিষয় আসছে। এটা হলো স্বাভাবিক অর্থ। আগে তো আকাশ ছিল না, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, যেই আকাশ আর জমিন পূর্বে এটা ছিল না, এটার কোনো নমুনা দৃষ্টান্ত কিছুই ছিল না, আল্লাহ এটাকে তিনি সৃষ্টি করে দিয়েছেন। সূরা আহকাফের 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, যে আপনি বলে দিন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন নয় যে আমি তোমাদের কাছে নতুন রসুল হিসাবে এসেছি, আমার আগে অনেক নবী রসুলগণ আসছেন। এই হলো বিদআর কোরআনুল কারীমে এই অর্থটা ব্যবহার করা হয়েছে। পারিভাষিক অর্থ হচ্ছে দ্বীনের মধ্যে এমন কিছু ইবাদত হিসাবে উদ্ভাবন করা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা খোলাফায়ে রাশিদিনের যুগে ছিল না, এটাই হচ্ছে বিদআহ। দ্বীনের মধ্যে এমন কোনো বিষয়ের উদ্ভাবন করা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিনের আমলে ছিল না, আর ওই বিষয়টাকে আমরা আমল হিসেবে নিয়েছি, আমল হিসাবে গণ্য করেছি, এটা করলে সওয়াব হবে, এটা মনে করাটাই হচ্ছে বিদআহ। ব্যাপারটা হয়েছে কি, আমরা যদি খুব সহজে বুঝি যে মনে করুন আপনি ডিভি লটারি পেয়েছেন। এমন অনেক হয় না যে আমাদের বাংলাদেশ থেকে কত মানুষ মাশাআল্লাহ এই লটারির মাধ্যমে আমেরিকাতে গিয়ে এখন স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করছেন। এই যে লটারিটা আপনি পেয়েছেন, অথবা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তির জন্য আপনি সুযোগ পেয়েছেন, এখন আপনাকে দেওয়া হয়েছে ফর্ম ফিল আপ করার জন্য। তো ওই ফর্মের মধ্যে যেখানে যেভাবে যা বসাতে বলা হয়েছে আপনাকে তাই বসাতে হবে। আপনি যদি তার উল্টো করেন অথবা ফর্ম ফিল আপটা যদি আপনার ঠিক মতো না হয়, তাহলে কিন্তু আপনি ওই ডিভি লটারিতে আমেরিকা যাওয়ার যোগ্যতা হারাবেন অথবা ঢাকা ভার্সিটিতে ভর্তির যোগ্যতা হারাবেন। ঠিক এমনি করে ইসলাম নামক এই আল্লাহর দেয়া নেয়ামতের বিশাল অঙ্গনে যদি আপনি প্রবেশ করতে চান, তাহলে আপনাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ম নীতি দেওয়া হয়েছে, আর সেটার নাম হচ্ছে কোরআন এবং সুন্নাহ। এটার বাইরে যদি আমরা যাবার চেষ্টা করি তাহলে স্বাভাবিকভাবেই আমরাও কিন্তু ছিটকে পড়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে হিফাজত করুন, আমিন। তো ওই যে বললাম যে কিছু কিছু বিষয় আছে যেটা আমরা উপলব্ধি করতে পারি না, কিন্তু আমাদের ভেতরে প্রবেশ করে যায়। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো বিদআহ। একটা তো আছে শিরক, শিরকের ব্যাপারটা তো আছে, ছোট শিরক, বড় শিরক। অনেক সময় শিরক বোঝা যায়, দেখা যায়, ওইটা আমরা উপলব্ধি করতে পারি, জ্ঞান অর্জন করতে পারি। কিন্তু বিদআহ জিনিসটা এমন যে এটা এমনভাবে সূক্ষ্মভাবে আমাদের ভেতরে প্রবেশ করতে পারে যেটা আপনি আমি বুঝতে পারবো না। করোনাকে যেমন দেখা যায় না, কোথা থেকে কোন জায়গা থেকে আপনি অ্যাটাক হয়ে গেলেন, 4 দিন পরে আপনি অসুস্থ হয়ে গেলেন, আমাদের আমলের মধ্যে যদি এমন ভাইরাস প্রবেশ করে, এটা আমরা এখন উপলব্ধি করতে পারবো না। এই উপলব্ধিটা করা যাবে কিয়ামতের ময়দানে। আপনি আমি ভাববো, আপনি বুঝবো যে মাশাআল্লাহ অনেক ইবাদত করেছি, অনেক বন্দিগি করেছি, এত ইবাদত বন্দিগি করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাকে সব কিছু দিয়ে ধন্য করবেন। দেখা গেল যা নিয়েছি এর মধ্যে সব ভাইরাস ছিল। তো এই যে বিদআটা আসছে, এই বিদআ সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব, কারণ এটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আমরা চাই যে আমাদের আখিরাত ভাইরাস মুক্ত হয়।
সম্মানিত মুসল্লিবৃন্দ এবং আমাদের মা বোনেরা যারা শুনছেন, আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে দেখেন, এই বিষয়গুলো যদি আমরা উপলব্ধি করতে পারি, অনুধাবন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা বেঁচে থাকার চেষ্টা করতে পারবো। যেমন কখনো যদি কোনো রোগ হয়ে যায় এবং স্বাস্থ্য বিজ্ঞানী যারা আছেন ওই রোগের কারণ, লক্ষণ, উপসর্গ এই ব্যাপারে যদি আমাদেরকে বলে দেন, তখন আমরা সতর্ক হওয়ার চেষ্টা করি যতটুকু পারা যায়। তো বিদআ কেন প্রবেশ করে, বিদআ প্রবেশের মাধ্যমগুলো কি, রাস্তাগুলো কি, কোন কোন পথ দিয়ে আসে, এই ব্যাপারে ইসলামিক স্কলারগণ গবেষণা করে কোরআন এবং সুন্নাহ থেকে তারা অনেক যাচাই বাছাই করে প্রায় 10-11টা রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে এই সব রাস্তা দিয়ে কিন্তু তোমার জীবনে বিদআ প্রবেশ করতে পারে, সুতরাং তুমি সতর্ক থেকো। আমরা যেমন অনেকে মাস্ক পরে আসছি সতর্ক থাকার জন্য, এমন মাস্কের কথাই আপনার আমলের মধ্যে যেন এগুলো প্রবেশ করতে না পারে এটার জন্য ফিল্টার দিয়ে দেওয়া হয়েছে। এখন সেই ব্যাপারে আমরা জানবো, তার আগে একটু বিদআ সম্পর্কে একটু আমরা ধারণা লাভ করার চেষ্টা করি যে বিদআত আসলে দুই ধরনের হতে পারে। যেহেতু নতুন উদ্ভাবন, এটাকে বিদআত বলে। একটা হলো দ্বীনি বিষয়ে বিদআ, আর একটা হলো জাগতিক বিষয়ে বিদআ। জাগতিক বিষয়ে বিদআর ক্ষেত্রে শরিয়ার কোনো বক্তব্য নাই, আপনি যে কোনো বিষয় আপনি উদ্ভাবন করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি জনমানুষের জন্য কল্যাণকর হয়, আপনার নিয়ত ভালো হয়, এটার আপনি সওয়াব পাবেন। কিন্তু যদি ব্যাপারটা এমন হয় যে এটা জনকল্যাণকর নয়, মানুষের জন্য অপকারী বা ধ্বংসাত্মক, সেটা সর্বক্ষেত্রে ইসলাম হারাম করে, জাগতিক ব্যাপারটা। আর দ্বীনি বিষয়ে যে বিদআ, এই বিদআটা আমরা দেখতে পাই যে এটা আবার দুইটা রাস্তা তৈরি করে দিয়েছে। একটা হচ্ছে আমল ভিত্তিক, আর একটা হচ্ছে আকীদা ভিত্তিক। বিশ্বাসের ক্ষেত্রে কিছু বিদআ আছে, এটার উপর ভিত্তি করে অনেকটা দল তৈরি হয়ে গিয়েছে। আমি জাস্ট কয়েকটা কথা বলি। যেমন একটা গ্রুপ আছে যাদের নাম হচ্ছে রাফেজি, আপনারা হয়তো নাম শুনবেন। এদের অনেক ধরনের বিশ্বাস আছে, এত বিশ্বাস তারা লালন করেন যেটা ইসলামের মধ্যে, সুন্নাহর মধ্যে এই বিশ্বাসগুলো পাওয়া যায় না। মুতাজিলা একটা গ্রুপ আছে, তাদের অনেক বিশ্বাস আছে। এর মধ্যে একটা বিশ্বাস কি জানেন? তারা বলেন যে দ্বীন পালনের জন্য যৌন ক্ষমতাকে নষ্ট করে দিতে হবে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এটা কোথাও বলেন নাই। বরং সাহাবায়ে কেরাম আজমাইন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়েই করব না, সারা রাত নফল নামাজ পড়বো, দিনের বেলা আল্লাহর পথে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি আমার চেয়ে বেশি দিন বুঝো নাকি? আমি তো বিয়ে শাদী করেছি, সংসার করেছি, আমি আমল করি, সবই করি, আমার চেয়ে তোমরা বেশি বুঝো, খবরদার এটা করো না। অথচ ওই গ্রুপটার বিশ্বাস হলো দিন পালনের জন্য এই ক্ষমতাকে নষ্ট করে দাও, এই যে বিদআ। তারপরে জাহিমিয়া একটা গ্রুপ আছে, এরা মনে করে দিন পালনের জন্য যত বেশি কষ্ট করা যায়, তো এই কষ্ট করতে গিয়ে তারা কি করে, রোজার মাসে, রোজার দিনে প্রচণ্ড গরমে এরা রোদের মধ্যে দাঁড়ায় থাকে, কষ্ট করে রোজা রাখি, এটা সওয়াব বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই। প্রচণ্ড গরমের মধ্যে তারা তাওয়াফ করতে যায়, যে এখন প্রচণ্ড গরম, আল্লাহ খুশি হবে, এই গরমের মধ্যে তাওয়াফ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই। জীবনের উপর বোঝা চাপিয়ে দেওয়া যাবে না। এটা কোথায় পেল? এটা তারা নিজেরা তৈরি করেছে, আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে। তারপরে আবার কিছু গ্রুপ আছে, দেখবেন যে তারা বৈরাগ্য ধারণ করে, ঘর সংসার সব বাদ দিয়ে জঙ্গলে জঙ্গলে এক এক জায়গায় ঘুরতে যায়, নিজের সংসারের কোনো খোঁজ নাই, খবর নাই, 2 মাস 4 মাস 6 মাস ফালায় চলে গেছে কোথায়, এদিকে বউ বাচ্চার কোনো খোঁজ খবর নাই, দেখা গেছে যে ফ্যামিলি নষ্ট হয়ে গেছে। ইসলাম এটা বলে না। অর্থাৎ এই বিশ্বাসের ক্ষেত্রে কিছু বিদআ আছে, আবার আমল ভিত্তিক কিছু বিদআ আছে। সেই ক্ষেত্রে আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। যেমন নতুন কোনো ইবাদত যেটা আগে কখনোই ছিল না, আপনারা একটা শব্দ পাবেন, যেমন আমরা বলে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদের মুসলমানদের জন্য 2টা ঈদ, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। আমরা করলাম কি, এখানে বললাম না আমরা আরও একটা ঈদ যুক্ত করতে চাই, এই ঈদ শব্দটা ব্যবহার করে আমরা রবিউল আউয়ালের 12 তারিখকে নিয়ে আসলাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলেন নাই কোথাও। দেখেন, যেটা আগে ছিল না আমরা এটাকে আমল হিসাবে গণ্য করছি, অথচ সাহাবায়ে কেরাম আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই শব্দটা, কেউ খুঁজে পাবেন না এই শব্দটা। কিন্তু আমরা ভালোবাসার তাগিদে করেছি, এটা খারাপ অর্থে না, যারাই করেছেন ভালোবাসার আধিক্যে কাজটা করেছেন। কিন্তু সব কাজ যে বেশি করা যায় না,
এবং ইসলামের ক্ষেত্রে যে ইসলাম কেন, আপনি আপনার জীবনের ক্ষেত্রেও কোনো ক্ষেত্রে কম বেশি করতে পারবেন না। যতটুকু আপনাকে ডোজ দেওয়া হবে অতটুকুই আপনাকে ব্যবহার করতে হবে আপনার স্বাস্থ্যের জন্য, আপনার সুখের জন্য, তাই না? এখন আপনি যদি মনে করেন যে না এইখানে আমি এতটুকু দিয়েছি আর একটু বেশি ঢেলে দেই, তাহলে ঢেলে দিলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ইসলামে তো এটার কোনো সুযোগ নাই। তো দেখা যাচ্ছে যে আমরা এই ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার করছি, ঈদ শব্দটাকে ব্যবহার করছি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ব্যবহার করেন নাই। তারপরে আবার দেখা যাচ্ছে শরীয়ত সম্মত একটা ইবাদত, শরীয়ত সম্মত ইবাদা, কিন্তু এর মধ্যেও আমরা আবার কখনো কম করি বা বেশি করি। যেমন বেশি করি কি, আজান, এটা শরীয়ত সম্মত ইবাদা, কিন্তু আপনারা অনেক জায়গায় দেখবেন আজানের আগে বলা হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আপনারা শুনেছেন কিনা আমি জানি না, আমি শুনেছি। ব্যাপার হলো আজানের আগে, আজান তো শরীয়ত সম্মত ইবাদা, এইটার ক্ষেত্রে যে আমরা এইটা বললাম, এটা পাইলাম কোথায়? এ তো রাসূলের যুগে ছিল না, সাহাবায়ে কেরাম আজমাইনের যুগে ছিল না। আমরা ভালোবাসার তাগিদে এটা করেছি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করতে আমাদেরকে বারণ করেছেন। যতটুকু তিনি করেছেন আমরা ততটুকু করব, কমও করব না, বেশিও করব না। একজন বেদুইন আসছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইসলাম সম্পর্কে একটু শিক্ষা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, তুমি আল্লাহর উপর ঈমান আনবে, রাসূলের উপর ঈমান আনবে, তুমি নামাজ কায়েম করবে। ওই বেদুইন সাহাবা বললেন হাল আযীদু মিনহা শাই, আমি কি আর কিছু বাড়াবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি রোজার মাসে রোজা রাখবা। আবার তিনি বললেন হাল আযীদু মিনহা শাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাকাত দেওয়ার ক্ষমতা থাকলে যাকাত দিও। আবার বললেন আরও কিছু বাড়াবো। আল্লাহ রাসূল বললেন যে যদি হজ করার সামর্থ্য থাকে হজ করবা। ওই বেদুইন সাহাবা বললেন ফাওয়াল্লাহি লা আযীদু মিনহা ওয়ালা আনকুস শাই, আমি আল্লাহর শপথ করে বলছি আপনি যা যা বলেছেন এই কথা থেকে আমি একটু বাড়াবো না, একটু কমাবো না। এই কথা বললে সাহাবা চলে গেলেন, বেদুইন সাহাবা চলে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশে যে সকল সাহাবায়ে কেরাম আজমাইন ছিলেন তাদেরকে বললেন এই লোকটা যা বলেছে সেটা যদি সে পালন করে তাহলে তোমরা জান্নাতি মানুষকে দেখে নাও। ভাই, এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস, আমি বলছি, আমার নিজের কোনো কথা বলছি না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি বলছি। সুতরাং যেইভাবে আল্লাহ রসুল করেছেন তার মধ্যে বেশিও করব না, কমও করব না। এইভাবে আমরা দেখি যে শরিয়া সম্মত ইবাদা, কিন্তু সেটা আমরা ভিন্ন পদ্ধতিতে পালন করছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া সাল্লাল্লাহু আলাইহি আশরান, কেউ যদি আমার উপর সলাত পেশ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। এখন সলাত কি আমরা জানি যে সাইয়্যিদুস সলাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নামাজের মধ্যে যেটা দরুদ ইব্রাহিম পড়ি, যেটাকে আমরা ফার্সিতে দরুদ পড়ি। দরুদ শব্দটা ফার্সি, কেমন? আরবি হচ্ছে সলাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি আমাদের দরুদ এবং সালাম পেশ করতে বলেছেন। দরুদ এবং সালাম পেশ করার পদ্ধতি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। সেটা হলো আপনি যেখানে যে অবস্থায় থাকেন আল্লাহর রসুলের প্রতি সলাত পড়বেন, সালাম পড়বেন, এইভাবে। কিন্তু এইটাকে যদি এখন আমরা ভিন্ন পন্থায় নিয়ে যাই, মনে করেন যে একটা সুর দিয়ে আমরা সবাই সম্মিলিতভাবে পড়ে যাচ্ছি, দেখা গেল যে এটা শরিয়া সম্মত ইবাদা ছিল, কিন্তু এই ইবাদা পালনের পদ্ধতিটাকে আমরা চেঞ্জ করে ফেলেছি, এটা বিদআত হয়ে যেতে পারে। আল্লাহর রসুল যেই পথ এবং মতের উপর রেখে গেছেন সেই পথ এবং মতের উপর আমাদের থাকতে হবে। তারপরে দেখেন এই ক্ষেত্রে আবার কি হয়েছে, আপনারা অনেক বই পাবেন যেখানে পাবেন দরুদে লাকি, দরুদে হাজারি, দরুদে তুনাজ্জিনা, দরুদে নারিয়া, হ্যাঁ, এমন হাজার হাজার দরুদ পাবেন। বিষয়টা ছিল কি জানেন? বিষয়টা হলো কিছু আল্লাহর মুখলিস বান্দা ছিলেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে ওনারা আরবিতে দোয়া পড়েছেন, আরবিতে সালাত এবং সালাম পেশ করেছেন। এই জিনিসটাকে এখন আমরা ধরে রেখে এটাকে আমরা দরুদ বানিয়ে
বলতেছি যে আপনি যদি কবরস্থানে পড়েন কবরবাসীর ৮০ বছরের গুনাহ মাফ হবে, আপনি যদি এই দরুদটা পড়েন আপনার ১০০ বছরের গুনাহ মাফ হবে, আপনি যদি এই দরুদটা পড়েন তাহলে আপনার এই হবে। এখন হাদিস খুঁজতে গিয়ে দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় কোনো দরুদ এইভাবে পাঠই করেন নাই। অর্থাৎ ইবাদত আছে কিন্তু এটার পদ্ধতিটা আমরা ভিন্ন করে ফেলেছি। আবার আরেকটা ইবাদা আছে যেটা শরিয়া সম্মত ইবাদা, কিন্তু সেটাকে আমরা সময়ের সাথে নির্ধারণ করে ফেলেছি। যেমন মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে। আপনি প্রত্যেক রাতে আপনি কিয়ামুল লাইল করতে পারেন, তাহাজ্জুদের নামাজ আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমরা করেছি কি, এটা তো রাতের নামাজ আছে, এটাকে আমরা কিছু কিছু জায়গায় ফিট করে দিয়েছি। যেমন শবে বরাতের নামাজ, শবে মিরাজের নামাজ, শবে কদরের নামাজ, এমন আছে না? আপনি কোথাও খুঁজে পাবেন না যে শবে মিরাজ উপলক্ষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্সট্রা কোনো নামাজ পড়েছেন। ভাই, নফল ইবাদত তো এইভাবেই আছে, কিন্তু এই ইবাদতটাকে আরেকটা ইবাদতের সাথে মিশিয়ে দিয়ে আলাদা একটা নামকরণ করা, এটা আমরা কোথায় পেলাম? অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে পাগল করে ফেলেন, শবে বরাতে কয় রাকাত নামাজ পড়ব, 50 রাকাত পরে, 100 রাকাত পরে, এইটা নিয়ে আমরা হুলুস্থুল বাঁধিয়ে ফেলি। কিন্তু দেখা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় ক্ষেত্রে আলাদা কোনো শবে বরাতের নামাজ, শবে মিরাজের নামাজ, শবে কদরের নামাজ নামে কোনো নামাজ পড়েন নাই। ছিল ইবাদা, কিন্তু এটা আমরা আরেকটা ইবাদতের সাথে মিশিয়ে দিয়ে আমরা অনেক সময় নতুন কিছু উদ্ভাবন করতে যাচ্ছি। এই জন্য আমি আবারও বলি যে এটা যারাই করেছেন ভালো মনে করে করেছেন, কিন্তু পদ্ধতিটা অনেক ক্ষেত্রে আমাদের ভুল হয়ে গেছে। যারা না জেনে করেছেন ইনশাল্লাহ আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, কিন্তু আমরা যদি জেনে বুঝে করার চেষ্টা করি তাহলে আমরা বিপদে পড়ে যাব। এই কথাগুলো আমাদের সামনে আসবে ইনশাল্লাহ তাআলা। তো একটা কথা আমরা বলতে পারি, সেটা হলো দ্বীনের ব্যাপারে আমরা অতিরিক্ত কোনো কিছু পরিবর্তন, পরিমার্জন, সংযোজন, বিয়োজন কোনো কিছুই করতে পারবো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে কয়েকটি আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। একটা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমি আজ আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা এই আয়াতের কারিমা নাজিল করার মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে আজকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। সুতরাং এর পরে আর নতুন কিছু করা যাবে না। এক। 2 নম্বর বিষয় হলো, আপনি যদি দেখেন সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, আল্লাহর রসুলের সামনে আগ বাড়িয়ে কোনো কিছু তোমরা করতে যেও না, আল্লাহকে ভয় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যতটুকু দিয়েছেন তার চাইতে আমরা বাড়াতে পারবো না। 3 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 65 নম্বর আয়াতে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনার রবের শপথ, যারা মুসলিম আপনার কোনো বিষয়ে ফয়সালা দেওয়ার পরে সেই বিষয়ে তাদের নিজেদের পক্ষ থেকে কোনো কিছু করার অধিকার তাদেরকে দেয়া হয়। এখন আমরা যদি এই ক্ষেত্রে কোনো কিছু করতে যাই তাহলে আমরা বিপদের মধ্যে পড়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা পানা চাই, আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি, কখনোই যেন শয়তান আমাদেরকে এই ব্যাপারে ওয়াসওয়াসা দিতে না পারে। দ্বীনের ভেতরে আমরা কখনোই যেন কোনো ক্ষেত্রেই এই ভয়াবহ কাজ না করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমরা সবাই বলি আমিন। আমি একটু আগেই বলছিলাম, ইসলামিক স্কলারগণ বলেছেন যে আমাদের এই যে দ্বীন পালনের ক্ষেত্রে বিদআত যে প্রবেশ করে, এটা কিভাবে প্রবেশ করে? এই ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ থেকে তারা প্রায় 11টি পথ বের করে দিয়েছেন, যে এই 11টি রাস্তা দিয়ে আমাদের দ্বীনের মধ্যে বিদআত প্রবেশ করতে পারে। যেটা আপনি দেখবেন আমল, আপনি ভাববেন ভালো কিছু করছেন, কিন্তু আসলে আপনি ভালো কিছু করছেন না। দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে, প্যাকেটটা ভালো দেখা যাচ্ছে, কিন্তু বাসায় নিয়ে দেখলেন যে প্যাকেটের ভিতরে যে জিনিস কিনেছেন সেটা ছিল পচা। আছে না এমন? আছে। এখন কি আমি কিভাবে চিনব যে আমার কোন আমলটা শুদ্ধ হচ্ছে, কোন আমলটা শুদ্ধ হচ্ছে না? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বলে দিয়ে গেছে।
এখন শুধু আমাদের মানাটা বাকি। প্রথম যেটা বলবো সেটা হলো যে আমাদের সমাজে আমাদের আমলের মধ্যে বিদআত প্রবেশ করে প্রথমত অজ্ঞতার মাধ্যমে। আমার জানা নাই, একজন একটা কথা বললেন, আমি না জেনে সেটা পালন করা শুরু করে দিলাম, এমনটাই বেশি হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুল ইসরার 36 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি অনুসরণ করতে যাও না। কার কথা ভাই? আল্লাহর কথা। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমি একটা কথা শুনলাম, আমি ওটা যাচাই বাছাই না করে, জ্ঞান অর্জন না করি আমি সেটা করে ফেললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামতের ময়দানে এটার জন্য তোমার কান জিজ্ঞাসিত হবে, তোমার হৃদয় জিজ্ঞাসিত হবে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, সব বিষয়ে তোমাকে জিজ্ঞেস করা হবে। এই যে আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি, আমার কথা শুনেই ঝাঁপ দেওয়ার, লাভ দেওয়ার কোনো দরকার নেই, বরং আমার কথাগুলো ঠিক আছে কিনা এটা আপনারা মিলিয়ে নেবেন। যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ পালন করবেন, যদি ঠিক না থাকে পালন করার কোনো দরকার নেই, বরং আপনারা আমাকে সতর্ক করে দিবেন যে সাইফুল ভাই আপনি বলেছেন ওই কথাটা এখানে শুদ্ধ হয় না, আমি শুধরে নিব ইসলামের খাতিরে, দ্বীনের খাতিরে। আলহামদুলিল্লাহ। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে অনুসরণ করা যাবে না। এ ব্যাপারে অনেক কথা আছে, আমাদের হাতে সময় নেই, আমি অন্য বিষয়ে চলে যাচ্ছি। 2 নম্বর বিষয় সেটা হলো, আমরা অনেক সময় দেখা যায় আমার মন কি বলে, মনের অনুসরণ করি, যেটাকে প্রবৃত্তির অনুসরণ বলা হয়। শীতের কনকনে ঠান্ডার মধ্যে আপনাকে কেউ ফজরের জন্য ডাক দিয়েছেন, এখন আপনি উঠতে মনে চাচ্ছে না, এখন আপনি এটারে আর কি এই মুহূর্তে কিভাবে না উঠা যায় এটার জন্য হালাল পন্থা খুঁজে বেড়াচ্ছেন। এমন অনেক সময় হয়, কিন্তু এমন নানা ক্ষেত্রেই। মনে করেন যে আমি হয়তো কোথাও সুদের সাথে জড়িয়ে আছি, আমি হয়তো ঘুষের সাথে জড়িয়ে আছি। এখন ঘুষ খেতে তো মজাই লাগে, নগদ নগদ কিছু পাওয়া যায়। এখন চিন্তা করছি, আচ্ছা ঘুষ না বলে যদি বকশিস বলি, হাতিয়া বলি, তাইলে হালাল করার কোনো পথ আছে কিনা। এগুলো হলো প্রবৃত্তির অনুসরণ। নানা ধরনের শব্দ আমরা ব্যবহার করি, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। ভাই, কোরআন এবং সুন্নাহর ক্ষেত্রে যদি আল্লাহ বলেছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ক্ষেত্রে আপনার মন অন্য কিছু বলে আর আপনি সেদিকে ধাবিত হন, আল্লাহ তাআলা বলেছেন খবরদার প্রবৃত্তির অনুসরণ করো না, তাহলে আল্লাহর পথ থেকে তোমরা সরে যাবে। সহজ কথা। আমার টিউমার হয়ে গেছে, আমি ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তার দেখে বলেছেন যে টিউমার যেটা হয়েছে এটা অন্যদিকে চলে যাচ্ছে, ক্যান্সারের দিকে চলে যেতে পারে। এখন আমার টিউমার কাটতে ভাল লাগতেছে না, এখন আমি নানা ধরনের এদিক সেদিক কথা ঠতা বলে আমি সময় ক্ষেপণ করছি। এই সময় ক্ষেপণটা আমাদের জন্য কি ভালো? আমার জন্য ভালো না। ঠিক এই কাহিনীটা আমার মনের মধ্যে তৈরি হয়, প্রবৃত্তির অনুসরণ করতে মনে চায় যে না এটা করো না, এটা ভালো লাগে না, এইটা ভালো লাগে, এইটা করলে ভালো লাগে। কারণ ওই যে আমি দেখি যে এইটার মধ্যে তো আমার নগদ কিছু ভালো লাগার ব্যাপার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন খবরদার এই জাতীয় কাজ করতে গেলে তুমি ধ্বংস হয়ে যাবে, ইসলামের পথ থেকে সরে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন সূরা জাসিয়ার 23 নম্বর আয়াতে বলেছেন, আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখেছেন ওই সকল মানুষদের অবস্থা যারা তাদের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে? আল্লাহু আকবার, শব্দটা কিন্তু খুব কঠিন। প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে। আমরা বলি না লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন যে ওই মানুষটা কি হলো, কখনো কখনো আল্লাহর জায়গায় তার মনের ইচ্ছাটাকে বসিয়ে দেয়, আল্লাহর জায়গায় ইলাহ বানিয়ে নেয় তার মনটাকে, তার প্রবৃত্তিটাকে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখেছেন তার অবস্থা? আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলম। এই কারণে কি হয়েছে, আল্লাহ তাআলা তাকে ইলমের ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে তাকে পথভ্রষ্ট করে দিয়েছেন। আমরা যদি কোরআন এবং সুন্নাহর বাইরে গিয়ে নিজেদের মন গড়া কোনো কিছু করতে চাই,
তাহলে আল্লাহ তাআলা জ্ঞানের মধ্যে পর্দা ঢেলে দিবেন, আমরা আর শুদ্ধ জ্ঞানের পথ খুঁজে পাবো না। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, ওয়া খাতামা আলা সামঈ, তার কর্ণ কুহুরে আল্লাহ মোহর মেরে দিবেন, ওয়া কলবি, তার হৃদয়ে মোহর মেরে দিবেন, ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, এবং তার চোখের সামনে পর্দা ঢেলে দিবেন। আপনি আর সত্য খুঁজে পাবেন না, আপনি সত্যকে দেখেও আপনার কাছে মনে হবে না এটাই সত্য। এই প্রবৃত্তি অনুসরণের মাধ্যমে আমরা অনেক সময় শিরিকে ডুবে যাই, অনেক সময় বিদআতের মধ্যে আমরা গা ভাসিয়ে দেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিফাজত করুন, আমরা সবাই বলি আমিন। তৃতীয় নম্বরে বলবো, যেটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা আল ইমরানের 7 নম্বর আয়াত। তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি আপনার উপর কিতাব নাজিল করেছেন, মিনহু আয়াতুম মুহকামাত, সেখানে এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলো অকাট্য, সুস্পষ্ট। হুন্না উম্মুল কিতাব, এটাই হচ্ছে কিতাবের মূল অংশ। ওয়া উখারু মুতাশাবিহাত, আর কিছু আয়াত আছে যে আয়াতগুলো অস্পষ্ট। ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম, এই যে তাদের পরিচয় দেওয়া হচ্ছে, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা ওয়া ইবতিগাআ তা'উইলি, যে মানুষগুলোর মধ্যে বক্রতা আছে, ওরা করে কি, স্পষ্ট আয়াতগুলোকে বাদ দিয়ে, যেই আয়াত আমরা সহজে বুঝতে পারি, সেই আয়াতের সংখ্যা সব বেশি, সেই আয়াতগুলোকে তারা বাদ দিয়ে অস্পষ্ট আয়াতগুলো নিয়ে তারা বিশ্লেষণ করে, বলতে চায় এই আয়াত দিয়ে আল্লাহ কী চান, এবং এটার মাধ্যমে তারা ফিতনা ছড়িয়ে দিতে চায়। আপনি আমাদের সমাজে দেখবেন যে এমন অনেক মানুষ আছেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা বলেছেন, ওইটার ধার ধারেন না, ওনাদের নামাজ লাগে না। ওনারা তহা দিয়ে আল্লাহ কি বুঝাইছেন, ইয়াসিন দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন, আলিফ লাম মিম দিয়ে আল্লাহ কি বুঝাইছেন, এই সব বিষয় দিয়ে, যেই সম্পর্কে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আমি জানি না, সমস্ত পৃথিবীর মুফাসসিরিনে কেরামগণ বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। যখন আলিফ লাম মিম তহা ইয়াসিন এগুলো আসছে হুরুফে মুকাত্তাআত, তারা বলেছেন এইটার অর্থ আল্লাহই ভালো জানেন। কিন্তু কিছু মানুষ আছেন তারা করেন কি, এগুলোর অর্থ তৈরি করে সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়িয়ে এরপরে মানুষদেরকে বিভ্রান্ত করা শুরু করে দেয়, অথচ সহজ আয়াতের দিকে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এখানে আরেকটা কথা আছে গুরুত্বপূর্ণ ভাই, এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুন্না উম্মুল কিতাব, যে আয়াতগুলো সুস্পষ্ট, কোনো ব্যাখ্যার দরকার হয় না, যেটা তোমরা বুঝতে পারো, এটাই হলো কোরআনের মূল অংশ। আমরা অনেক সময় বলি, আপনি কি মাদ্রাসায় পড়াশোনা করেছেন? আপনি কোরআন পড়েন কেন? আপনি কি কোরআন বুঝবেন? এটা কি আপনার বুঝার বিষয়? ভাই, আল্লাহ বলছে। কে বলছেন? আল্লাহ বলেছেন হুন্না উম্মুল কিতাব, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজভাবে নাজিল করেছি, একবার না, দুইবার না, চারবার। সূরা কমরে আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এরপরও কি তারা কোরআন বুঝবে না, নাকি তাদের হৃদয়ে তালা লেগে গেছে? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি সুস্পষ্ট আয়াতে কারিমা নাজিল করেছি এবং সেগুলোই কোরআনের মূল অংশ। এই কথা বলার পরেও যদি আমি বলি আমি কি কোরআন বুঝবো, তাহলে এই কোরআন কার জন্য আল্লাহ নাজিল করেছেন? কোরআনের কোথাও কি আল্লাহ বলেছেন এই কোরআন কেবলমাত্র ইমাম সাহেবদের জন্য, খতিব সাহেবদের জন্য, মাদ্রাসার হুজুরদের জন্য? আল্লাহ কোথাও তো এই কথা বলেন নাই। বলছেন হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য হেদায়া। আমরা এইটাকে কেন আলাদা করে ফেলছি? ভাইরা আমার, এই জন্য বলবো যে এইভাবে অনেকে সমাজের মাঝে বিভ্রান্ত ছড়াবার চেষ্টা করেন। যেই সকল আয়াতগুলো আমাদের জন্য অস্পষ্ট, এগুলো সামনে নিয়ে এসে এটাই আমাদের সামনে দেখান। নানা ধরনের ফিতনা চলছে। অনেক ভাইরা এখন না বুঝে কোরআনের কিছু আয়াতকে সামনে এনে বলতেছেন আমাদের কোরআন মানলেই চলবে, আমাদের হাদিস মানতে হবে না। সহজ আয়াতগুলো তারা দেখেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল ধরনের বিভ্রান্ত থেকে হিফাজত করুন, আমরা সবাই বলি আমিন। তো এই যে সন্দেহের বশবর্তী হয়ে অনেকে আবার নানা ধরনের ইবাদত বন্দিগি করেন, আল্লাহ কি বলেছেন এটা আল্লাহ জানেন, কিন্তু আমরা সেটাকে একটা ধরে নিয়ে আমরা নিজেদের মতন কাজ করি, এই জাতীয় কাজ করা যাবে না। 4 নম্বর বিষয় হচ্ছে অনেক সময় আমরা নিজেরা যুক্তি বানিয়ে, যুক্তি তর্ক আর কি, নিজেরা একটা যুক্তি দেই, যুক্তি দিয়ে তারপরে এইটাকে
জায়েজ হালাল করার চেষ্টা করি, ইনিয়ে বিনিয়ে এটা সেটা বলে এটাকে হালাল করার চেষ্টা করি। এটার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রব্বুল আলামিন বলছেন, তোমাদের কাছে আমার রাসূল যা নিয়ে এসেছেন সেটাকে তোমরা ধারণ করো, গ্রহণ করো, আর যে সকল বিষয় সম্পর্কে তিনি নিষেধ করেছেন সেই বিষয়গুলো থেকে বেঁচে থাকো। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো। যদি এটা তোমরা না করো, আমার রাসূলের বিষয়গুলোকে যদি তোমরা গ্রহণ না করো, তাহলে আল্লাহর ভয়ঙ্কর শাস্তিকে তোমরা ভয় করো। শাস্তি অনিবার্য। শুধু তাই নয়, সূরা আহজাবের আপনি 36 নম্বর আয়াতে পাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। একেবারে সুস্পষ্ট কথা, সূরাতুল আহজাব আয়াত নম্বর 36। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কোনো মুমিন মুমিনার জন্য এটা কিছুতেই অধিকার নেই, ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, যে বিষয়ে আল্লাহ এবং তার রসুল কোনো ফয়সালা দিয়েছেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারা, তাদের কোনো খেয়ারা থাকবে না, অর্থাৎ তাদের চিন্তা করার কোনো অবকাশ থাকবে না। আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, এখানে আমার আর কোনো নতুন করে চিন্তা সংযোজন করার কোনো স্থান থাকবে না। অনেক সময় আমরা এই জায়গাতে আমি তৃতীয় ব্যক্তি হয়ে, অথবা আমার প্রবৃত্তি তৃতীয় জন হয়ে, অথবা অন্য কারো বিষয়কে, সেই যুক্তিটাকে সামনে এনে কোরআন সুন্নাহকে অ্যাভয়েড করে আমরা কোনো কিছু করার চেষ্টা করি, আর এর মাধ্যমে আমাদের ইবাদতগুলো বিনষ্ট হয়ে যায়। আজকের মতন 5 নম্বর আমি যেটা বলবো আপনাদেরকে, সেটা হলো আরেকটা ভয়ঙ্কর ভুল আমরা করে থাকি সমাজের মধ্যে। সেটা হলো, একটা কেউ কিছু বলেছেন, অমনি আমরা অন্ধ অনুসরণ করি, অথবা এটার উপর থাকারই চেষ্টা করি, আমরা যাচাই বাছাই করি না। আপনি শুনলেন যে তাকওয়া মসজিদের খতিব সাহেব এটা বলেছেন, ব্যাস এটার উপরই আপনি থাকলেন না। ইসলাম আপনাকে এটা বলে নাই। যেখানে সাহাবায়ে কেরাম আজমাইন সেটা করেন নাই। আপনাদের মনে আছে আমি সেই কথাটা বলেছিলাম যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবা ছিলেন, যিনি একজন বিদগ্ধ ফকিহ ছিলেন। তিনি হাজার হাজার মাসালা ইজতিহাদ করেছেন, গবেষণা করে দিয়েছেন। সেই ফকিহ সাহাবা যখন একটা আমল করছিলেন, তিনি তার ভেতর থেকে মনে করে যে কাবা শরীফের সব জায়গায় তিনি স্পর্শ করছিলেন, পিছন থেকে যখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কাবার সব জায়গায় স্পর্শ করেন নাই, কেবল দুটো জায়গায় স্পর্শ করেছেন, সাথে সাথে তিনি ছেড়ে দিয়েছেন। তিনি এটা মনে করেন নাই যে আমি এটা এই চিন্তা থেকে করছি, অথবা সমস্যাটা কি, অথবা আমি করে আসছি এটার মধ্যেই থাকবো না। তাহলে আমরা কে বলেন? হতে পারে আমরা কোনো ক্ষেত্রে কোনো একটা বিষয়ের আমল করে আসছি, শুনে আসছি, আলহামদুলিল্লাহ ভালো, অতটুকু জেনেছিলাম, তার উপর আমল করেছি। কিন্তু যখন আমরা জানবো, বুঝবো যে না, হ্যাঁ এটা ছিল না বা এটা হয়নি, তখনই আপনাকে আমাকে ছেড়ে দিতে হবে। আপনি ভাবতে পারেন যারা আলহামদুলিল্লাহ হজে এবং উমরায় গিয়েছেন, আপনারা মদিনা মুনাওয়ারায় গিয়েছেন, আমরা আসলে মক্কা মদিনায় গিয়ে কেবল হজটা করি আর হজের ভেতরে শিক্ষাগুলো নিতে পারি না। যদি একটু মক্কা মদিনা ঘোরার সময় কিছু শিক্ষা নিয়ে আসতে পারি, আমাদের জীবনটা পরিবর্তন হওয়া সম্ভব ছিল। আপনি মদিনায় গেলে দেখবেন ওখানে একটা মসজিদ আছে, মসজিদে কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। কেমন 2 কিবলার মসজিদের ইতিহাস যদি আপনি জানেন, তারা কিভাবে আমল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2টা বর্ণনা আসছে যে ওই এলাকাতে যখন অবস্থান করছিলেন, জোহরের ওয়াক্ত অথবা আসরের ওয়াক্ত হয়েছে, 2 রাকাত সালাত হয়েছে, এমত অবস্থায় আয়াতে কারিমা নাজিল হয়েছে যে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে মসজিদে হারামের দিকে ফিরে আপনি সালাত আদায় করবেন। আরেকটা বর্ণনায় আসছে যে তিনি মসজিদে নববীতেই ছিলেন, একজন সাহাবাকে পাঠিয়েছেন সেই এলাকার মধ্যে, কারণ ওই এলাকায় মসজিদ ছিল। তো ওনারা জোহর অথবা আসরের সালাত আদায় করছিলেন, 2 রাকাত সালাত হয়েছে ইয়ের দিকে ফিরে, মসজিদে আকসার দিকে ফিরে, মসজিদে আকসার দিকে ফিরে 2 রাকাত সালাত তারা পড়েছেন। এমত অবস্থা সাহাবা পিছন থেকে আওয়াজ দিয়ে বললেন, কিবলা পরিবর্তন হয়ে গেছে, এখন কিবলা মসজিদে হারাম। ইমাম সাহেব সহ মুক্তাদিরা যদি চিন্তা করতেন 2 রাকাত পড়ে ফেলেছি আর 2 রাকাত শেষ করি, আসর হোক, মাগরিব থেকে আমরা নতুনভাবে এটা আমল করব না। আল্লাহর হুকুম আসছে,
এক মুহূর্ত বিন্দু বিসর্গ কিন্তু তারা দেরি করেন নাই, সাথে সাথে ইউটার্ন করছেন একেবারে উল্টো দিকে। কারণ মসজিদে আকসার ঠিক উল্টো দিকে হচ্ছে কাবা। আপনারা যারা মসজিদে কিবলাতাইনে গিয়েছেন তারা দেখেছেন 2 রাকাত সালাত আদায় করার পরে সাথে সাথে তারা ঘুরে গিয়ে বাকি 2 রাকাত সালাত আদায় করেছেন। আপনি কি বলবেন এখানে? ওনারা তো এই সুযোগের অপেক্ষায় ছিলেন না যে বাকি 2 রাকাত শেষ করতে আর কতটুকু সময় লাগবে, মাগরিব থেকে আমি নতুনভাবে আমল করব, আমরা নতুনভাবে আমল করব না। তারা আল্লাহর আদেশ পেয়েছেন, সাথে সাথে সেটা আমল করেছেন। সুবহানাল্লাহ। তারা মনে করেন নাই এতদিন করে আসছি, খোঁজ নিয়ে দেখি আসলে ব্যাপারটা কি। যখন অকাট্য দলিল তাদের কাছে চলে এসছে, তারা সেই দলিলের ভিত্তিতে আমল করেছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলেছেন যে এইটাই হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 170 নম্বর আয়াতে, ওয়া ইযা ক্বিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। যখন তাদেরকে বলা হয় আল্লাহর পক্ষ থেকে যে কোরআন অবতীর্ণ করা হয়েছে সেই কোরআনের উপর তোমরা আমল করো, এই কোরআন যেভাবে তোমাদেরকে আমল করতে বলেছে, জীবনটাকে সাজাতে বলেছে, সেইভাবে তোমরা জীবনটাকে সাজাও। তারা বলে মা বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, আমরা তারই অনুসরণ করব যার উপর আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি, আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি, অর্থাৎ বাপদাদা থেকে করে আসছি। এটা কি ছাড়া যায় নাকি? আমরা অনেক ভাইয়েরা বলি, অনেক বোনেরা বলি, এটা কি বলেন, আমার বাবা করছে, আমার দাদা করেছেন, আমার 14 গোষ্ঠী করে আসছেন, শত শত বছর ধরে করে আসছি, এইটাকে কিভাবে চেঞ্জ করব? ভাই, সাহাবায়ে কেরাম আজমাইন যদি 4 রাকাত নামাজের জায়গায় 2 রাকাত করে বাকি 2 রাকাতের ক্ষেত্রে যদি ওনারা চেঞ্জ করতে পারেন জ্ঞান আসার পরে, সাহাবায়ে কেরাম আজমাইন যদি বাপ দাদার পৌত্তলিক ধর্ম ত্যাগ করে সাথে সাথে শিরিক মুক্ত জীবন গড়তে পারেন, তাহলে আমরা কেন মুসলমান হয়ে সেটা পারবো না? এইভাবে নানাভাবে আমাদের কাছে শিরিক এবং বিদআহ প্রবেশ করে। তো আজকে এই পর্যন্ত বললাম, আরও 6টা বিষয় আছে। আল্লাহ যদি তৌফিক দান করেন আগামী সপ্তাহে আমরা এই আলোচনাটা শুনবো। এই আলোচনাগুলো আমাদের জন্য দরকার আছে কি নাই? ভাই, এটা আমার দায়িত্ব আপনাদেরকে বলার, কারণ সামনে আসতেছে, আমার জন্য খবর আছে সামনে। যে আয়াত আমি দেখেছি, আল্লাহু আকবার, আমাদের যারা আমরা আলেম ওলামা আছি, আমরা যদি সত্যকে গোপন করি, আমরা যদি ভাবি যে আমার সভাপতি সাহেব কি বলবেন, আমার সেক্রেটারি সাহেব কি বলবেন, আমার কমিশনার সাহেব কি বলবেন, আমার এমপি সাহেব কি বলবেন, এই জন্য তাদেরকে খুশি করার জন্য যদি আমি আমার মতো করে ওনাদেরকে খুশি করে যদি কোনো কথা বলি, আল্লাহ তাআলা বলছেন আসো তোমার খবর আছে। সুতরাং যেইটা আল্লাহ নাজিল করেছেন আমার জন্য, আমাদের জন্য, আমি যতটুকু জানি ততটুকু বলবো, ঠিক আপনি যতটুকু জানেন আপনাকেও ততটুকু বলতে হবে। আপনি মনে করেন না যে সব খতিব সাহেবের কাঁধে বন্দুক রাখছি, ব্যাস আর কোনো কথা নাই, ইক্তাদাইতু বিহাদাল ইমাম। অনেক মুসল্লি ভাইরা অনেক বুদ্ধিমান, ওনারা বলেন আমরা কিছু জানি না, ইক্তাদাইতু বিহাদাল ইমাম, সব আপনাদের উপর। না না না, চলবে না। আপনি যতটুকু জানেন ততটুকুর এলেম আপনাকে আল্লাহ দিয়েছেন, ওটার আলেম আপনি, ওই সত্য আপনি গোপন করে রাখতে পারবেন না, আপনাকেও বলে দিতে হবে। তো ইনশাআল্লাহ তাআলা আমরা এই ব্যাপারে আলোচনা শুনবো আগামী সপ্তাহে। আল্লাহ আমাদেরকে বিদআত মুক্ত, শিরিক মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।